সন্তান জনাব অ্যাডভোকেট আজাদ সাহেব আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে। তো এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষক সমাজের এখানে কিছু শিক্ষক এখানে আছে। আসলে এই আজাদ ভাইয়ের কথা যদি বলতে যাই, আন্তরিকতার সঙ্গে বলতে হয়। উনি আমাদেরকে আমাদের এই মাদ্রাসার জন্য ওনার মন মানসিকতা এবং যে শ্রমদান, এটা তুলনীয় না। আমরা রমজান মাসে উনি রোজা রেখে উনি আমাদেরকে যে সময়টা দিয়েছে আমাদের মাদ্রাসার জন্য, আমাদের এই মাদ্রাসার জন্য উনি অনেক সময় দিয়েছেন রমজানে, আমরা এটা ভুলবো না। এবং উনি মানুষকে আমরা অনেককে চিনি না, উনি আমাদেরকে বিভিন্ন জনকে চিনিয়েছেন এবং এই এলাকার উনি আমাদের সামাজিকভাবে অনেক কাজ, রাজনৈতিকভাবে অনেক কাজের সাথে জড়িত। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে হায়াত দেয় দান করুন। পাশাপাশি উনি আমাদের সাথে সবসময় থাকবেন। আমরা আন্তরিকতার সহিত ওনাকে আমরা গ্রহণ করে নেওয়ার জন্য আজকে ওনাকে একটু কষ্ট দিয়েছি, এখানে আসছেন। তো আমাদের সাথে আজকে যে আমরা ওনাকে পেয়েছি এর জন্য উনি যে সময়টা দিয়েছেন ওনার কাছে আমরা কৃতজ্ঞ। তারপরে আমরা সব সময় উনি আমাদের যেভাবে আগে খবর নিতেন, আমাদের মাদ্রাসার প্রতি যেভাবে আন্তরিকতা সবসময় ছিল, সামনেও যেন ওনার এই আন্তরিকতা থাকে। তো এর জন্য উনি যে সংগ্রাম দিয়েছেন, যে কষ্ট আমাদের জন্য করেছেন, এই প্রতিষ্ঠানের জন্য করেছেন, ওই হিসাবে আসলে আমরা ওনার ঋণ পরিশোধ করার কোনো অবস্থায় আমাদের পক্ষে সম্ভব নয়। এটা তো কর্তব্য ভাই, আমার গ্রামের প্রতিষ্ঠান। এর ভিতরে আমরা এর ভিতরে আমরা আজকে ওনার জন্য ছোট্ট একটা গিফট, একটা ক্রেস্ট আমরা এখানে রেখেছি। তো আমরা এই ক্রেস্টটা ওনাকে দিব, আন্তরিকতার সহিত উনি গ্রহণ করবেন। আর সামনে আমরা কিভাবে প্রতিষ্ঠানটা চালাইবো, কিভাবে আমাদের প্রতিষ্ঠানটাকে চালাইলে আমরা আরো উন্নত হতে পারবো, আমাদের যে প্রবলেমগুলো আছে, মাদ্রাসার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিভাবে আগায় নিতে পারবো, উনি আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। আর উনি সামাজিকভাবে অনেক প্রতিষ্ঠান, অনেক মানুষের সাথে উনি ব্যবসা আছে আমরা জানি। তো এই সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ওনার আন্তরিকতার কোনো দিক থেকে আমরা কোনো অভাব দেখি নেই পর্যন্ত। এবং বিশেষ করে ঢাকার কথা আমি কখনো ভুলি নাই, বলবো না। আর সামনেও যেন উনি আমাদেরকে এভাবে একটু সময় দিয়া যেন আমাদের প্রতিষ্ঠানটাকে আরো আগায় নিতে পারেন। আর বিশেষ করে আমাদের মেম্বারশিপ উনি ওনার ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা, বা আমাদের কমিটির লোকজন যথেষ্ট আন্তরিকতা আমরাও। তো সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন হায়াত তৈয়বা দান করে আমাদের সাথে সবসময় এই প্রতিষ্ঠানটাকে মধ্যে থেকে প্রতিষ্ঠানটাকে যেন আমরা আগায় নিতে পারি, আল্লাহ পাকের কাছে এই কামনা করি। এবং ওনার থেকে আমরা কিছু কথা পরামর্শ শোনার আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমাদের ব্যক্তিগত আহ্বান, এটা সবাই আমরা ধর্ম দিয়ে এসেছি, কোনো দল কোনো ইয়ে নয়, সবাই মিলে করতেছি। যেটা সংস্থা এখন যে পর্যায়ে আইসি তোতলার আমরা কাজ করবো, ধরো আরেকজন হারু দিয়েছি, আরও কিছু সিমেন্ট সুবিধি আছে। তো এখন এখানে মাদ্রাসার যে খরচটা, ওই খরচটা আমরা ব্যবহার করবো। আমাদের শিক্ষিকাদের যে বেতন আর যে ভবন ভাড়া 1 লক্ষ টাকা মুক্তি মেশা যায়, যদি ওইখানে আমরা নিতে পারি তাহলে আমরা টাকাটা সেভ হতে, শিক্ষকের বেতন সেভ করবো না, কিন্তু যে ভবনের যে খরচটা, ওই খরচটা সেভ হতে। তো আল্লাহ তোমারে যতটুকু দেয় ন, ইয়ে সে তুই বেশি করো। তুমি আমার কাছে বেশি করো, আমার কাছে নাই, কিন্তু আমি এই যে রিক্সা ছাড়া খুরশেদ 13,000 টাকা ডেকোরেশনে বাকি ভিডিও করে নাকি আপনারা না, খুরশেদের বিয়ে 13,000 টাকা বাকি, মানে কথা কইতে হবে কারণ ভিডিও করলে একটা, এরা 13,000 টাকা বাকি। 13,000 মধ্যে 9,000 দিছি কিরুমে, 4,000 দিতে পারি নাই, টাকাটা 50,000 উঠে দিলাম। এই 4,000-এর জন্য খুরশেদ এখন আমার থেকে সরে গেছে, বুঝলি সত্যি ভাই। কিরুমে দিকে কিরুমে 4,000 টাকা খুরশেদ বাকি রয়েছে, এটা আমি দিতে পারি না বা দেওয়ার মতো। যেমন আমার সামনে বাগিনারে ফোন দিচ্ছি, কিন্তু বাগিনা আইসে আমি বাড়ি দিতে জানে না, তো কালকে এসে উঠে লেগে। কিন্তু এখন আমি তো জানা না, আপনি জানেন মধ্যে আমি কোন লাইনে দিচ্ছি, সংসারটা ঠিক মতো সময় দিতে পারি না, ব্যবসাতে সময় দিতে পারি না। এসবগুলো আমার আছে না, এসবগুলো আমি দূরে থাকি। তো আমি সেই লাইনে করতেছি, তুমি তোমার যে সমুদ্রীরা ভাগিনারা এইটা, তুমি যদি তোমার প্রতিষ্ঠানের মতো মনে করে এলাকায়
প্রতিষ্ঠানে, তখন তুমি আমি একটা জিনিস আপত্তি করি বড় ভাই হিসেবে, আমার মেম্বার সাহেব এরা আছে, বাগিনারাও আল্লাহ দিছে, তুমি আমাদের যেভাবে র ট্রাক্টরের ব্যবস্থা করে দিয়ে দাও বাগিনারে, এটা আমার ব্যক্তিগত তোমার কাছে আবদারটা। আর আমার মেম্বার সাহেব কী কর, যেমনি হোক আমরা এই কাজটা করি এলে র ট্রাক্টর যেমনি হোক এলে তুই র ট্রাক্টর ইয়েরা দিয়ে এটা আমার কাছে। পাশাপাশি আমি একটা কথা যোগ করি, আজাদ ভাই যদি কষ্ট হয় আর আপনার না কষ্ট না, আপনারা বসে অসুবিধা নেই, এত তাড়াহুড়ো বেশি নেই। যে একটা কথা যোগ করি সেটা হচ্ছে গতকালকে আমাদের এখানে আমাদের ওই লিটন সাহেব আছে, কালকে আছে লিটন তো বেশ বিশাল মনের অধিকারী। জি জি, আমি আল্লাহ আমি কইছি অনেক ভালো, আসলে অনেক ভালো মানুষ এবং অনেক টাকা দিছে, বড় মনের অধিকারী লোকটা। উনি আসি স্বেচ্ছায় প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়েছেন, এর আগে তো 1 লাখ টাকা নগদ দিছে, প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়ে এরপরে এখানে আসিয়া কিছু সময় দিচ্ছেন, দেওয়ার পরে ওনাকেও আমরা একটা টেস্ট দিছি। উনি আমাদেরকে একটা পরামর্শ দিচ্ছেন যে প্রতিষ্ঠান কীভাবে চলে। তখন আমি বলছি এইভাবে, তখন বলে যে শিক্ষকদের বেতন তো মানে কষ্ট হয় যেহেতু যে অবস্থায়, এটা বিবেচনা করে উনি বলছে যে ক্লাস কয়টা, আমি বলছি 8টা, 8টা ক্লাসে 16 জনের 2 জন করে 16 জনের যে বেতনটা আসতেছে প্রায় 10,000 টাকার মতো, উনি মান্থলি এই 10,000 টাকা আমাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ মাসে মাসে দিয়ে স্বেচ্ছায় না 2 জন হইলে 10,000 হয় প্রায়, আর একজন করে হইলে 5,000 ছাত্ররা আমরা 5,000 এখানে লিটন কিন্তু চমৎকার একটা মানে খুব ভালো এবং অনেস্ট ছেলে, অনেস্ট 100% অনেস্ট। এবং আরেকটা উদার উনি বলে যে আমাকে হাইলাইট করবে না, প্রয়োজন না হে বিয়া হে বলতে চায় না, অনেক ভালো পছন্দ করে। দেখ আল্লাহ ওনার এই দানের মধ্যে হে বিয়া তার কথা বলো, এটা সে পছন্দ করে। এখন আজাদ ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এটা আজাদ ভাই সম্পদ যা মন আল্লাহ আজাদ ভাই কম দানে ভালো দিচ্ছে। আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সাথে বিভিন্ন লোকজনের উঠা বসা, এইভাবে একজনের বেতন ধরেন আমাদের বেতন এখন চলে আসতেছে, আরেকজনের বেতন আসবে এইভাবে একজনের মাধ্যমে। আপনি কাউকে কারো মাধ্যমে, আমার একটা বিষয় আপনি পাইবেন, কারো মাধ্যমে যদি এইভাবে আমাদেরকে কিছু ইয়ে করতে পারেন, মান্থলি কমও কারো অসুবিধা নাই, যদি কারো মাধ্যমে করে দিতে পারেন আমরা আপনার কাছে কি করতে পারি। বেতন বলতে আবার বলার ব্যাপারটা মানে লিটনে মানে বেতন বলতে কি এখানে একটা শিক্ষকের বেতন একজনে এটাই একজন শিক্ষকের বেতন উনি দিচ্ছে মাসে। তো এইভাবে আমরা যদি আলাদা চিন্তন এইভাবে যদি মাসে তাহলে আমার মাদ্রাসা পাই, বা আপনি কারো মাধ্যমে যদি এটাও আপনার সওয়াব পাইবেন, কারো মাধ্যমে করে আল্লাহ আমার তৌফিক দান দিন চালাই যে উনি বলছে আমি যতদিন তৌফিক আছে আমি এটা চালাই যাব। আমরা ওই ভুক্তভোগী তাহলে আমাদের সুবিধা হবে কি ভাই, ওই যে মাস শেষে শিক্ষকদের বেতনের জন্য এটা জন্য বেশি ফিক্সিং হবে না। কোরবানের আরো 26-27 দিন না আছে আই তো দিন 25 এই বাইরে আর 20 দিন 3 তারিখে করব না না 7 তারিখ না না 7 তারিখ আপনি আপনার সাতরে তো ইয়া আছে 26-27 হ্যাঁ 24 দিন আছে। এখন মাল্টিটা হইলে জি। আমাদের দ্বারা ওইটা বেশি সুবিধা হবে, কম প্রয়োজন আর একটু কম হোক অসুবিধা নাই, বা ইয়ে হোক আর বাড়াইতে পারলে তো ভালো। আমার মনে হয় আজাদ ভাই এটাও দিন, আজাদ ভাই আল্লাহ দিলে কোয়ালিটি আছে, কথা বলার মতো এক্সপেরিয়েন্স আছে। মানুষ আছে জি জি বন্ধু বান্ধব আছে বা না না আমি ওই বাগিনায় গেল লগে সাইডে তার বন্ধুরা একসাথে সাইড হতো না সেম দিকে থেকে আমি সরা দেই জি গেলে সাইয়ে বেগুনকে একটা স্ন্যাক দাও দিতে চাইছি সেটা তো আরো ভালো, তাহলে তো আরো ভালো, তাহলে আরো ভালো আমরা একটা ইয়ে করব। জি আমরা যা করি এখানে একটা টিম আছে দেন দেন কোন না তা আমি ছাড়া এই তিন ছাড়া না ওই গ্রুপটা বিভিন্ন ডোনেশন করে এটা আমিও সামাইছি দিতে অনেক গরিব করে হেলবার 1 লাখ টাকা হিসেবে কিনছি ওখানে ওদের টাকা আছে প্রয়োজনে পাই আমরা ওনাকে একটা সম্পর্ক মানে না না আমার বাগিনা ওইটা লাগতো না ওই সংগঠন না হেরা বন্ধু বান্ধব কম তো এখানে আসলে সাথে হ্যাঁ এটা আমি করাইতেছি এটা এই সপ্তাহের ভিতরে আচ্ছা থাকতে আমি না থাকতে তো এরা আমরা না থাকলে হইতো না। এটা ভাই এই আমরা তো আমি ব্যক্তিগত কোনো কারো তো সাহায্য আগাদে উদ্যোগ নিলে আইব আগাদের আরে আমি ওনাদের দুইজনের টাকা তো আমি চাইলে শুধু তো এলে লইতে পারি কিন্তু আমি ওই সময়টা আমি তো স্বীকার করছি না ওনার আল্লাহ দিন মাশাআল্লাহ কথাবার্তা বলার উপস্থাপন করার মতো ইয়ে আছে। এসব কাজে মন বলতে পারি। মানুষ আছে জি এখানে ধ্যান ধরলে মন মানুষ আছে তাহলে নিজে তুমি কারণ লই দে আর কোথায় গেলে আমি ফিরে আসি না জি বুঝছেন না না ফিরে আসেন কোন অফিসে হঠাৎ নতুন করে গেছি আমরা করলে জি। মানে আমি জিরো এ আই না একজনের কি করে একজনের পকেটে তুমি টাকা বাইর করে দেওয়া এটা সহজ ব্যাপার না, এটা কঠিন ব্যাপার।
অনেকজনে পারে অর্থ অনেকে আছে, পারে না, হ্যাঁ। মন নাই করার কিছু মতো মন নাই, তেমন আমাদের দেশের মধ্যে বসে তো মন আছে জি মন মানসিকতা নেই।